আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রো স্পান ক্লাসের প্রথম ক্লাস। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। রো স্পান কীভাবে করে পড়তে হয়। ওকে, একটু আমরা স্ক্রিনে একটু লক্ষ্য করি। আজকে রো স্পানের প্রথম ক্লাস, তাই আজকে রো স্পানের প্রথম ট্যাবলেট আমরা দেখব। টপিকের নাম হচ্ছে আমাদের কি, রো স্পান। তো ট্যাবলেটটা একটু খেয়াল করে দেখো। আমরা ট্যাবলেটটা একটু যদি ফোকাস দিই, দেখা যাচ্ছে যে কি এখানে মূলত হচ্ছে দুইটা কলাম আছে। কলামে কোনো ব্যাপার স্যাপার নাই, অর্থাৎ কলেজ স্পানের কোনো ব্যাপার স্যাপার নেই। কলেজ স্পানের টপিকটা আগে করে যে আজকে হচ্ছে রো স্পান। রো স্পান কাকে বলা হয়? রো স্পান কলাম স্পান ব্যাপারটা কিন্তু একই, ডেফিনেশনটা ওইটা কলাম বরাবর হয় আর এটা হচ্ছে রো বরাবর। খেয়াল করে দেখো, রো স্প্যানার কলাম স্প্যানার মতো রো স্প্যানারও মিনিং দুইটা। এই যে এখানের মধ্যে জিনিসটা একটু খেয়াল করে দেখো। এই যে একটা রো, কি একটা রো সে মাঝ বড় এসে ভাগ পেয়ে গেছে, তাই এটাকে বলা হচ্ছে রো স্পান। এটা একটা মিনিং। আর একটা মিনিং হচ্ছে যে কি, এই যে বি এবং সি দুইটা রো, সে দুইটা রো এর জায়গায় একা দখল করছে, তাই বলা হচ্ছে দেখি এখানে কি হয়েছে, রো স্পান হয়েছে। ঠিক আছে, তাহলে কলাম স্পানের ব্যাপার আর রো স্পানের ব্যাপারটা একই। কলাম স্পান হচ্ছে কলাম বরাবর ভাগ হয়ে যাওয়া বা দুই তিনটা চারটা কলামের জায়গায় একা দখল করা। আর রো স্পানের থেকে একই, একটা রো থেকে দুইটা তিনটা চারটা কলামে ভাগ হয়ে যাওয়া বা দুইটা তিনটা চারটা রো এর জায়গায় সে একা দখল করা, এটা বুঝে। ঠিক আছে, তাহলে এটা রো বরাবর ভাগ হবে আর কলাম স্পানে কলাম বরাবর ভাগ হবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তাহলে আমরা রো স্পানের ডেফিনেশন দেখলাম। এবার একা জিনিসটা কোথায় লিখতে হবে HTML কোড, সেটা আমরা একটু দেখি। আর আগেই বলে রেখেছিলাম কলাম স্পান রো স্পান এগুলোর পরিচয় হচ্ছে তার একটা অ্যাট্রিবিউট। তো একটু খেয়াল করে দেখো। আমরা জানি যে এটা একটা যেহেতু বড় থেকেই আমাদেরকে স্টার্ট করতে হয়, আর হাবিজাবি বা বাকি যেগুলো আছে ডট টাইপ এগুলো লিখবা, এগুলো তো কোনো তেমন কোনো পরিবর্তন নাই। আমাদের এই HTML কোডের এই জিনিসটার ইম্প্যাক্টটা পড়ে সাধারণত বড় থেকে, তাই আমরা বড় এফেক্টটা লিখে ফেললাম। ওকে, আচ্ছা, আমরা এটা যেহেতু ট্যাবলের মতো রো কলাম আছে, তাই আমাদেরকে ডেফিনেটলি কি করতে হবে, ট্যাবল ট্যাগটা লিখে ফেলতে হবে এবং সাথে বর্ডারটাও দিতে হবে, কারণ চারপাশে একটা কি আছে, বর্ডার আছে, এবং বর্ডারের থিকনেসটা দিয়ে দিলাম কি 1। আচ্ছা, এরপর আমরা টেবিলের উপর একটা রো স্পান একটা কি দেখতে পাচ্ছি, ক্যাপশন দেখতে পাচ্ছি, তাই এটাকেও ক্যাপশন ট্যাগটি আমরা লিখে ফেলবো। কি, তাহলে লিখে ফেললাম ক্যাপশন ট্যাগ। ওকে, আর আমরা নিশ্চয়ই জানি ট্যাবলের মধ্যে রো তৈরি করতে হয়। তো আমরা প্রথম রোটা তৈরি করতেছি এর জন্য, তাহলে আমরা প্রথম রোটা তৈরি করলাম। ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখো, পেয়ার দ্বারা আমরা কি করলাম, প্রথম রোটা তৈরি করলাম, যেখানে গিসি এগুলো হচ্ছে দিকে তার ডেটা। তো এগুলো লেখার জন্য অবশ্যই কি দিয়ে লিখতে হয়। আবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, কিন্তু বিটা রো এর জায়গায় একা দখল করেছে, তাই এই এখানে রো স্পান ভ্যালু দিতে হবে 2। ঠিক আছে কিনা, আমি কি ব্যাপারটাকে পুষছি? ওকে, রো স্পান লিখেছি কারণ রো দুইটার জায়গা সে একা দখল করেছে, দুইটার জায়গা, তাই এখানে ভ্যালু দিয়েছি 2। এরপর আমরা আসি রো স্পানের মধ্যে কলাম স্পানের সাথে রো স্পানের একটা ডিফারেন্ট পার্থক্যটা হচ্ছে, কলাম স্পান হলে তো কলাম স্পান লিখে ফেলতেছি, বাট এখানে যখন রো স্পান হয়, যে টিয়ারটা আমরা ওপেন করেছি না, টিয়ার দ্বারা আমরা রোটা তৈরি করেছি না, ওই একই টিয়ারে স্পান হওয়ার প্রথম ডেটা, অর্থাৎ এখানে একটা রো থেকে বি এবং সি দুইটা ভাগ হয়ে গেছে। তো ভাগ হয়ে গেছে, প্রথম যে উপরের ডেটাটা আছে সেটাকে কিন্তু একই টিয়ারের মধ্যে রাখতে হয়। সি এর জন্য আলাদা টিয়ার হবে, সি এর জন্য আলাদা রো হবে, বাট স্পান হওয়ার যেখানে স্পান হয় কার প্রথম ডেটা উপরের ডেটাটা একই টিয়ারের মধ্যে হবে। ব্যাপারটাকে বুঝতে পারছি? এই হচ্ছে একটা পার্থক্য, এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে যখন আমরা রো স্পান করব, রো স্পানের প্রথম উপরের ডেটাটা একই টিয়ারের মধ্যে রাখতে হবে। বুঝতে পারছি? অর্থাৎ এ এবং বি একটা টিয়ারের মধ্যে হবে। ঠিক আছে, সি এর জন্য আলাদা টিয়ার, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা একে লিখে ফেললাম। ওকে, একটু খেয়াল করে দেখো, এ এবং বি এর ডাটা কিন্তু একটা টিয়ারে, প্রথম টিয়ারে আছে। তো রো স্পানে এই হচ্ছে একটা ডিফারেন্ট পার্থক্য কলাম স্পানের সাথে, এটা তো মাথায় রাখবা। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয় টিয়ার সি এর ডাটাটা লেখার জন্য লিখবো, এই আরটা আমরা লিখলাম। সি হচ্ছে এখানে টেবিল ডাটা, তাই এই দুটোটাও লিখবো কি আমরা টিবি কে। ঠিক আছে, তো এখানে বোঝার বিষয়টা হচ্ছে দেখি, যেখানে আমরা স্পান লিখবো সেই বরাবর অ্যাট্রিবিউট রো স্পান ব্যাপারটা লিখবো, বাট এটাই একটু মাথায় রাখতে হবে, স্পান হওয়ার প্রথম ডাটাটা একই টিয়ারের মধ্যে হবে। আবার তো বুঝতে পেরেছি ব্যাপারটা? ওকে, আল্লাহ হাফেজ।